এমন কোন সিদ্ধান্ত আছে যা ধনীদের ধনী হতে এবং ধনী হিসেবে টিকে থাকতে সাহায্য করে? অনেক টাকা কামানোর ইচ্ছা রাখতে কোনো ভুল নেই। স্মার্ট ওয়ার্ক এবং কঠিন পরিশ্রম আপনাকে সেখানে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু টাকা সামলানোর আর্টে মহারত হাসিল করার জন্য টাকার ব্যাপারে আপনার ব্রেন কিভাবে কাজ করে এটা বোঝা জরুরি। কথা যখন টাকাকে হ্যান্ডেল করার আসে, তখন কেউই পাগল নয়। সবাই তাই করে যা তার কাছে সঠিক বলে মনে হয়। কিন্তু আমাদের এটা জানা থাকা উচিত যে যে কাজ আমরা করছি ওই কাজগুলো আমাদের জন্য সঠিক নাকি না। যেমন একজন ধনী ব্যক্তি ডিস্ট্রাকশন বিক্রি করে, একজন গরিব ব্যক্তি সেই ডিস্ট্রাকশনকে কেনে। একজন ধনী ব্যক্তি স্কিল বাই করে, সেখানেই একজন গরিব মানুষ স্কিলের জায়গায় এন্টারটেনমেন্ট বাই করে। একজন ধনী ব্যক্তি সময় কিনে নেয়, যেখানে গরিব ব্যক্তি নিজের সময়কে বিক্রি করে দেয়। একজন ধনী মানুষ নিজের গ্রোথে ইনভেস্ট করে, সেখানে একজন গরিব মানুষ নিজের কমফোর্ট জোনে ইনভেস্ট করে। এটাই একটা মাইন্ডসেট ডিফারেন্স দুনিয়ার 1% ধনী লোকেদের আর বাকি 99% গরিব লোকেদের। এজন্য আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন, কেননা আপনার মাইন্ডসেটই সবকিছু। এই সামারিটি সম্পত্তি এবং ধনী লোকেদের সমস্ত রহস্যকে খুলে দেবে, যাতে আপনিও তাদের মতো মাইন্ডসেট আপন করে ধনী হতে পারেন। আসুন শুরু করি চ্যাপ্টার নাম্বার 1 থেকে। চ্যাপ্টার নাম্বার 1, সেভিং মানি। অধিকাংশ মানুষ চিন্তা করে ধনী হওয়ার সিক্রেট হলো দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি টাকা কামানো। লোকজন সবসময় বলে, যদি আমি বেশি টাকা কামাতাম তবে ধনী হতাম। আপনি কতবারই না লোকেদের হয়তো এই কথাটা বলতে শুনেছেন, কিন্তু ওই লোকের কাছে জিজ্ঞেস করুন সে কি অধিক পরিমাণ টাকা সেভ করতে পেরেছে। আপনি হয়তোবা তার কাছে জবাব পাবেন না, কেননা সত্য তো এটা যে যতটা আমরা ইনকাম করি ততটাই আমরা খরচ করে ফেলি। প্রতিটি মানুষ সেম লাইফ অতিবাহিত করে। সে কাজ করে, টাকা কামায়, খরচ করে এবং টাকা শেষ হয়ে যায়। অধিকাংশ মানুষ সপ্তাহে 50 ঘন্টা কাজ করে, তবুও তাদের সঞ্চয় জিরো হয়। এখন আমাদের এই জালটাকে ভেঙে সঞ্চয় করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে নিজেদের দারিদ্রতা থেকে বাঁচাতে পারি। যে কোনো মানুষ সম্পদশালী হতে পারে, শর্ত হলো সে প্ল্যানিং করে লম্বা সময় পর্যন্ত সঞ্চয় করবে। সঞ্চয়ের সিদ্ধান্ত বলে আপনি প্রতি মাসে আপনার ইনকাম থেকে 10% বাঁচাবেন। আমাদের ইনকাম 50,000 হোক আর 5,000 হোক, আমাদের সঞ্চয় করতেই হবে। সঞ্চয় করা নিয়ে লোকজন বাহানা বানিয়ে বলে, আমার ইনকাম থেকে তো খরচই কষ্ট করে চলে, সঞ্চয় কিভাবে করব। তাদের একটা কথাও শুনবেন না। সবসময় দেখা গেছে মানুষদের কাছে যত বেশি টাকা ইনকাম থাকে তাদের লোন ততটাই বেড়ে যায়, কেননা আপনি যত বেশি কামাতে শুরু করেন ততই বেশি খরচা করতে থাকেন। সেভাবেই লোন বাড়তে থাকে। এই লোন পরিশোধ করার জন্য দিনরাত শুধু কাজের পেছনে লেগে থাকে তারা। অধিক কাজ করার মাধ্যমে স্ট্রেস হয়, আপনি খিটখিটে মেজাজের হয়ে যান, যার খারাপ ইফেক্ট আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্কগুলোর উপর পড়ে। ঋণ মানুষকে গোলাম বানিয়ে দেয়। এজন্য টাকার ব্যবহার আমাদের বেইমান ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য করা যাবে না, বরঞ্চ আমাদের প্রয়োজনগুলোকে পূরণ করার জন্য করতে হবে। যখন আপনি টাকা বাঁচানোর কন্ট্রোল আপনার নিজের হাতে নিয়ে নেন, তখন থেকেই আপনি ধনী হওয়ার প্রথম কদম শুরু করে দেন। প্রতি মাসে আপনার ইনকামের অন্তত 10% বাঁচানো ঠিক এমনই যেমনটা আমরা একটা বড় গাছ তৈরি হওয়ার জন্য তার বীজকে রোপণ করি। বাঁচানো এই প্রথম টাকাটা একটা বীজ, যার থেকে সম্পদের গাছ গজাবে। মনে রাখবেন, এই গাছের দুশ্মন হলেন আপনি। যদি আপনার মধ্যে আত্মনিয়ন্ত্রণ, আত্ম অনুশাসন না থাকে, তবে আপনি আপনার সম্পত্তির বীজ বৃক্ষ হয়ে ওঠার আগেই খেয়ে ফেলবেন, কারণ এই পুরো দুনিয়া আপনার টাকাকে টেনে নিতে চায়। যদি আপনি এই প্রলোভনগুলো থেকে বাঁচতে পারেন, তবে আপনার আসন্ন ভবিষ্যৎ বেটার হবে। চ্যাপ্টার নাম্বার 2, ডু নট মিস ইউজ ইউর মানি। প্রথম চ্যাপ্টারে আপনি শিখেছেন কিভাবে আমরা আমাদের টাকা সঞ্চয় করি। এখন শিখবেন আমাদের টাকাকে কিভাবে সদ্ব্যবহার করব। যখন আপনি ধনী হতে চান আর আপনার টাকাকে সঞ্চয় করেন, তখন আপনার উপর লোভ এবং ভয় নিয়ন্ত্রণ নিতে থাকে যে আমি কোনোভাবে যেন গরিব হয়ে না যাই। এজন্য এই ভয় থেকে আমরা আরো বেশি মেহনত করতে লেগে পড়ি। এরপর লোভ আমাদের ওই সুন্দর জিনিসগুলোর কল্পনা করায় যা টাকা দিয়ে কেনা যেতে পারে। এরপর আমরা আমাদের বন্ধুদের, আত্মীয় স্বজনদের বিভিন্ন জিনিস কিনতে দেখি, আর আমরাও চাই আমাদের টাকাকে ওভাবেই খরচ করতে। আমরাও দামি টিভি, মোবাইল, গ্যাজেট কিনতে চাই, যাতে বন্ধুদের দেখাতে পারি। অনেক মানুষ এই লোভের মায়াজালে ফেসে যায় আর বাঁচানো টাকাকে কিছুটা কমফোর্ট এর জন্য খরচ করে ফেলে। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য শুধু সঞ্চয় করাই যথেষ্ট নয়, একে সুরক্ষিত রাখা এবং বাড়ানো জরুরি। বুদ্ধিমান মানুষ বাঁচানো টাকার সদ্ব্যবহার মানে বিনিয়োগ করে, যেখানে বেকুব মানুষ বিলাসিতার জিনিস কিনতে নিজের সম্পত্তির বীজকে খেয়ে ফেলে। দামি দামি জিনিস কেনা, পরিবারের সাথে ঘোরা, নিজের খেয়াল খুশি মতো জীবন কাটানো ভালো, কিন্তু আপনার সারা বছরের সঞ্চয়কে এক ঝটকায় উড়িয়ে ফেলা কখনো ভালো বিষয় নয়। অনেক মানুষ শুধুমাত্র কয়েকদিনের খুশির জন্য তার তৈরি করা সম্পত্তির মহলকে ভেঙে ফেলে, আর তার ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। চ্যাপ্টার 3, ডু ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট একটা ভয়ঙ্কর শব্দ মনে হয় অনেকের কাছে। মনে হয় এটা কোনো ভূত যা আমাদের টাকাকে খেয়ে ফেলবে।
কিন্তু বাস্তবে এমন কিছুই নাই। যে টাকাকে আমরা বাঁচাই, যদি তাকে ইনভেস্ট না করি তবে ওই টাকা আমাদের আরো টাকা কিভাবে বানিয়ে দেবে। ধনী হওয়ার নিয়ম হলো আপনার টাকাকে কাজে লাগান এবং ওখান থেকে মুনাফা হওয়া টাকাকে আবার কাজে লাগান, তখনই ওই টাকা আসল ধন হিসেবে তৈরি হবে। যেমন পানি, সার এবং সূর্যের কিরণ ছাড়া একটা গাছ মরে যায়, তেমনিভাবে আমাদের টাকা যদি বিনিয়োগ করা না হয় তবে তার মূল্য কমে যাবে, যাকে আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলি। বিনিয়োগ অনেক রকমের হয়। ব্যাংকে খোলা আপনার অ্যাকাউন্টটাও একটা বিনিয়োগ। বিনিয়োগ করার সময় ছোট ছোট বিষয় ধ্যান রাখুন। আপনি আপনার ইনভেস্টমেন্টের উপর কতটা লাভ পাবেন। যদি আপনার করা বিনিয়োগের টাকার রিটার্ন দ্রব্যমূল্যের বাড়তে থাকা দামের থেকে কম হয় তবে সেটি সঠিক বিনিয়োগ নয়। বিনিয়োগের সঠিক মানে হলো মুদ্রাস্ফীতি থেকে বেশি লাভ হওয়া আবশ্যক। যেমন মুদ্রাস্ফীতি যদি বছরে 7% হারে বাড়ে তবে আপনার বিনিয়োগ কমপক্ষে 9 থেকে 10%-এর উপর লাভ কামাতে হবে। বিনিয়োগ আপনি অনেক জায়গায় করতে পারেন। স্বর্ণ কিনতে পারেন, জমি কিনতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, ব্যাংকে এফডি করতে পারেন। আপনি যেখানে বেশি ফায়দা দেখবেন সেখানে ইনভেস্ট করতে পারেন। তবে ধ্যান রাখবেন, আপনি 21 দিনে টাকা ডাবল করার মতো কোনো স্কিমে পড়বেন না, নয়তো আপনার বাঁচানো সমস্ত টাকা ডুবে যাবে। ফ্রড লোকেদের থেকে বাঁচুন। সঠিক জায়গায় বিনিয়োগ অনেক গুরুত্বপূর্ণ কদম। অধিকাংশ মানুষ মনে করে ধনী হওয়ার মানে হলো অনেক বেশি মাসিক ইনকাম। তারা বিশ্বাস করে যদি তারা বেশি বেতন পায় তবে তারা ধনী। অধিকাংশ মানুষ এটা বুঝতে পারে না, ইনকাম থেকে নয় বরঞ্চ কোনো একজন ব্যক্তি ধনী হয় সঞ্চয় এবং ইনভেস্ট থেকে। চ্যাপ্টার 4, ট্র্যাক ইউর মানি। আপনার টাকার হিসাব রাখুন। নিজের টাকার হিসাব রাখা কুঞ্জুসপানা নয় বরঞ্চ বুদ্ধিমত্তার সহিত কাজ করা। আপনার এটা জানা থাকতে হবে কোথায় আমার ফালতু খরচ হচ্ছে আর কোথায় আমি টাকা বাঁচাচ্ছি। ধনী হওয়ার জন্য আমাদের খরচগুলোর উপর নিয়ন্ত্রণ এবং সেগুলোর ব্যাপারে নলেজ থাকা অনেক জরুরি। আপনি লোকেদের হয়তো বলতে শুনেছেন, প্রতি মাসে টাকা আমার ব্যাংকে আসে তো ঠিক, কিন্তু যায় কোথায় জানি না। এই লোকেদের নিজেদের খরচের উপর নিয়ন্ত্রণ থাকে না, আর টাকা শেষ হয়ে গেলে আশপাশ থেকে ধার নিয়ে টাকা খরচ করে। তারা চিন্তা করে সামনের মাসে এই ঋণ শোধ করে দেব। আমি আপনাকে বলছি, ঋণ আমাদের দারিদ্রতার দিকে নিয়ে যায়। যদি ধনী হওয়া পাহাড়ের চটিতে ওঠার মতো হয় তবে ঋণ পাহাড় থেকে নিচে খাইতে পড়ে যাওয়ার মতো। কিন্তু ঋণ দুই প্রকারের হয়, ভালো ঋণ এবং খারাপ ঋণ। খারাপ ঋণ সেগুলো যেগুলো আপনি মনোরঞ্জনের জিনিস কেনার জন্য ব্যবহার করছেন, অর্থাৎ যার থেকে আপনি টাকা কামাচ্ছেন না, আর যে জিনিসগুলো কেনার পর তার মূল্য প্রতিনিয়ত কমতে থাকে, কখনো বাড়ে না। অন্যদিকে ভালো ঋণ সেটা যার থেকে আপনি ভবিষ্যতে ইনকাম পান। ঋণ শয়তানের মতো, তাই এটা কারো কাছ থেকে নেবেন না। টাকার হিসাব রাখতে মেহনত লাগে, মাথায় প্রেশার নেওয়া লাগে, বহুবার তো টেনশন হয়, কিন্তু সবকিছুর পরও আমাদের নিজেদের আয় এবং ব্যয়ের হিসাব রাখা উচিত। চ্যাপ্টার 5, হাউ রিচ পিপল রিয়েলি বিকাম রিচ। ধনী লোকেরা ধনী হয় কিভাবে। আজকে একজন ধনী ব্যক্তি যে পর্যায়ে আছে সেখানে পৌঁছাতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সে সকালে জলদি কাজ করা শুরু করে এবং রাত পর্যন্ত কাজ করে। সে লম্বা লাঞ্চ ব্রেক নেয় না, নিজের সময় বরবাদ করে না, টিভি দেখে না, ভিডিও গেমস খেলে না, ফালতু গাপ্পি দেয় না এবং ফালতু লোকেদের থেকে দূরে থাকে। তারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধু কাজের জন্য করে। যদি আপনি সত্যি ধনী হতে চান তবে আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন এবং কমিটমেন্ট থাকতে হবে। আপনার চেষ্টা করা এবং এফোর্ট লাগানো প্রয়োজন। আপনি কোনো কাজ এবং গোল নিয়ে কতটা সিরিয়াস, আপনি কতটা ডেডিকেটেড, এই সমস্ত প্রশ্নগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ বানায়। ইলন মাস্ক বলেন, যদি আপনি সফল হতে চান তবে আপনাকে এক সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হবে। অধিকাংশ মানুষ এক সপ্তাহে 50 ঘন্টা কাজ করে। যদি আপনি তাদের সবার থেকে সামনে এগিয়ে যেতে চান তবে তাদের থেকে দ্বিগুণ মেহনত করতে হবে। যদি আপনি লম্বা সময় পর্যন্ত কাজ করতে আর তাকে সঠিক জিনিসে খরচ করতে তৈরি করতে থাকেন তবে আপনার সাকসেসফুল হওয়ার চান্স বেড়ে যাবে। আপনি রাতারাতি সাকসেসফুল হয়ে যাবেন না। প্রথম চেষ্টাতে ফেল হয়ে যাবেন, দ্বিতীয় চেষ্টাতে ফেল হবেন, তৃতীয় চেষ্টাতে মেহনতের পর, চতুর্থ চেষ্টাতে ফেল হওয়ার পর তারপর আপনি সফলতার দেখা পাবেন। কিন্তু সফলতা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে এই চ্যালেঞ্জগুলোতে নামতেই হবে। যদি আপনি এই সমস্ত কিছুতে বিজয় প্রাপ্ত করে নেন তবে আপনাকে সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না। চ্যাপ্টার 6, ইফ ইউ ওয়ানা বি রিচ, বাই অ্যাসেটস। ধনী হতে চাইলে অ্যাসেটই কিনুন। বেশিরভাগ মানুষ জীবনভর এটা বুঝতে পারে না। আসল বিষয় এটা নয় যে মাসে আপনি কত টাকা কামাচ্ছেন, বরঞ্চ আসল বিষয় হলো আপনি কত টাকা রাখতে পারছেন। আমরা লটারি জেতা ওই গরিব লোকেদের কাহিনী শুনি যারা হঠাৎ করে ধনী হয়ে যায় এবং কিছুদিন পর পুনরায় গরিব হয়ে যায়। আমরা লটারি জেতা ওই গরিব লোকেদের কাহিনী শুনি যারা হঠাৎ করে ধনী হয়ে যায় এবং কিছুদিন পর পুনরায় গরিব হয়ে যায়। এ লোকেরা লাখ ইভেন কোটি টাকা জিতে, কিন্তু পুনরায় সেখানেই ফেরত আসে যেখান থেকে তারা শুরু করেছিল। আসুন জানি রিচ হওয়ার প্রথম নিয়ম। আপনার সম্পত্তি এবং দায়িত্বের সম্পর্কে জানা উচিত, আর সবসময় অ্যাসেটই কেনা উচিত।
যদি আপনি ধনী হতে চান তবে আপনার শুধু এতটুকুই জানার প্রয়োজন। এটাই প্রথম নিয়ম এবং এটাই একমাত্র নিয়ম। শুনতে অনেক সহজ মনে হয়, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেই না। তারা জানেই না এই নিয়ম কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ টাকার সমস্যায় ফেঁসে থেকে উলট পালট হয়ে থাকে, কেননা তারা এটা জানে না যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে পার্থক্য কি। ধনী লোক সম্পত্তি একত্রিত করে, যেখানে গরিব এবং মিডিল ক্লাস দায়িত্ব লায়াবিলিটিস একত্রিত করে। কিন্তু মজার বিষয় হলো, এরা মনে করে যে তারা সম্পত্তি একত্রিত করছে। প্রশ্ন হলো, কোনো জিনিস সম্পত্তি নাকি দায়িত্ব কিভাবে বুঝবেন? উত্তর সহজ। সম্পত্তি ওই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর দায়িত্ব ওই জিনিস যা আপনার পকেট থেকে টাকা খরচ করায়। ধনী হওয়ার জন্য শুধু এই দুইটা লাইনকে বুঝতে হবে। কিন্তু 80% মানুষের ফ্যামিলি খরচার কাহিনী অনেকটা এরকম হয়। তারা ধনী হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতেই থাকে, কারণ এটা নয় যে তারা কম টাকা কামায়, বরঞ্চ আসল কারণ হলো তারা জীবনভর সম্পত্তির জায়গায় দায়িত্ব কিনতে থাকে। আমাদের মধ্যে সবার জীবিত থাকার জন্য খরচ করতে হয়। আমাদের সবার খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন হয়। তো গরিব এমন কি ভুল করে যার জন্য তারা ফেঁসে থাকে? ভুলটি হলো তারা এটা বিশ্বাস করে টাকা দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা যায়। এজন্য মানুষ ফটাফট ধনী হতে চায়, কিন্তু দেখা গেছে বেশি টাকা থাকলে সমস্যার সমাধান হয় না, বরঞ্চ সত্য হলো সমস্যা আরো বেড়ে যায়। টাকা মানুষের দুর্বল দিককে সবসময় বাড়িয়ে তোলে। টাকা সবসময় আমাদের এমন দিকে এনার্জি দেয় যার ব্যাপারে আমরা আগে থেকে জানি না। এজন্য কোনো ব্যক্তি যদি হঠাৎ করে অনেক সম্পত্তি পেয়ে যায়, বা ফ্যামিলির ওয়ারিশ বা লটারি থেকে টাকা পায়, তবে কিছুদিন পর সে সবকিছু খুইয়ে পুনরায় আগের অবস্থায় ফেরত আসে। অনেকবার তো তার থেকেও খারাপ অবস্থায় চলে আসে। এজন্য সতর্কতা সতর্কতামূলক বলতে চাই, লম্বা সময়ে এটা গুরুত্বপূর্ণ নয় আপনি কত টাকা কামিয়েছেন, বরঞ্চ গুরুত্বপূর্ণ এটা আপনি কত টাকা বাঁচিয়েছেন। চ্যাপ্টার 7, রিচ হ্যাবিট। মানুষের ব্রেইনের মধ্যে 80 মিলিয়নের মতো নিউরন থাকে। এর মধ্যে প্রতিটা নিউরন বাকি 20,000 নিউরনের সাথে জুড়ে থাকে, আর আমরা আমাদের প্রতিদিনকার জীবনে এই নিউরনগুলোর একটা ছোট অংশই ব্যবহার করি। একবার চিন্তা করে দেখুন, এই মুহূর্তে আপনার ব্রেইনের কাছে কতটুকু পটেনশিয়াল আছে যা আপনি ব্যবহারই করছেন না, কিন্তু সফল লোকেরা করছে। শুধু করছেই না, অনেক বেশি ব্যবহার করছে। আর বড় বিষয়, আপনিও চাইলে করতে পারেন। আলস্য ছেড়ে দিয়ে গড়িমসিপনা ছেড়ে দিন, নিজেকে পিছিয়ে দেয়া ছেড়ে দিন, সময় বরবাদ করার অভ্যাস বাদ দিন। এখনো সময় আছে, আপনি লাইফে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। আপনার মস্তিষ্কে কি ধরনের বিচার আসে, অধিকাংশ সময় আপনার মাইন্ডে কি চলতে থাকে, এ কথাটা বুঝে নিন। আপনার চিন্তাধারা আপনার ভাগ্যকে পাল্টাতে পারে। আপনি ওই জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করেন যার ব্যাপারে আপনি সবসময় চিন্তা করতে থাকেন। যেমন, আপনি যদি সবসময় টাকা এবং সাকসেসের ব্যাপারে চিন্তা করেন, তবে আপনার সব সময় এমন সুযোগ পাবেন যা আপনাকে টাকা কামানোর সুযোগ এনে দেবে। এর উল্টোটাও বাস্তব। যদি কেউ হিংসা, ডিপ্রেশন বা অসুখ বিসুখের ব্যাপারে চিন্তা করে, কিংবা সবসময় পেরেশানি থাকে, তবে সেটাই তার লাইফের পার্ট হয়ে যাবে। এজন্য সবসময় পজিটিভ চিন্তা করুন। আপনার বিচারধারাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখুন। নেগেটিভ চিন্তা করা সবসময়ের জন্য ছেড়ে দিন। প্র্যাকটিস এবং রিপিটেশনের মাধ্যমে আপনার মাইন্ড পজিটিভ বিষয়ে চিন্তা করবে, আর আপনি আগের থেকে বেশি খুশি এবং সাকসেসফুল অনুভব করবেন। এটা খুব সিম্পল। সাকসেসফুল লোক উঠতে বসতে শুধু ওই ব্যাপারেই চিন্তা করে যা তারা চায়। প্রতিদিন প্রতি মিনিট সফল লোকেরা ওই জিনিস হাসিল করার ব্যাপারে চিন্তা করে যা তারা চায়, আর এজন্য তারা সবসময় এমন ডিসিশন নেয় যা তাদের লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়। যেখানে অসফল মানুষ ঠিক এর উল্টো চিন্তা করে। তারা সবসময় এটাই ভাবে যে যা তারা চায় না। তারা ভাবে তারা এগুলো কখনো পেতে পারবে না। অসফল লোকেরা শুধু অভিযোগ করতে থাকে আর সবসময় অন্যদের দোষ দিতে থাকে। তো আপনি কি হতে চান? চয়েস আপনার নিজের। এখানে আমরা একটা উদাহরণ নিতে পারি আমাদের বিচার কতটা শক্তিশালী হতে পারে তার ব্যাপারে। মনে করুন, আপনি প্রতি বছর $50,000 কামানোর লক্ষ্য রাখলেন। আপনি সবসময় এটাই চিন্তা করতে থাকেন আপনি এই অ্যামাউন্ট কিভাবে কামাবেন। আপনি নিজেকে আরো বেশি প্রোডাক্টিভ বানাতে চান। আপনার অফিসে যাই হোক না কেন, ইকোনমিতে যাই হোক না কেন, আপনি ওই $50,000 ইনকাম করে নিবেনই। এখন যদি আপনি 1 লাখের লক্ষ্য নির্ধারণ করেন, তবে কেমন হবে? আপনি যে কোনো মূল্যে এই টাকা কামাতে চাবেন। মনে করুন, আপনার জব যদি চলে যায়, আপনি নতুন কোনো জব খুঁজে নেবেন কিংবা কোনো বিজনেস স্টার্ট করবেন, কেননা যে কোনো মূল্যে এই $1,00,000 আপনি কামাতে চাচ্ছেন। এজন্য আপনার সবচেয়ে বড় স্বপ্নটির ব্যাপারে চিন্তা করুন, আর এটাকে আপনার লক্ষ্য বানিয়ে নিন। চিন্তা করতে থাকুন আপনি আপনার গোল কিভাবে অ্যাচিভ করবেন। আপনার সাকসেসের এটাই মাস্টার প্রোগ্রাম। সাকসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাবিট হলো সেলফ ডিসিপ্লিন। এটা ওই হ্যাবিট যা আপনাকে ওই সমস্ত কাজ করায় যা আপনার করা উচিত, আপনার মন হোক কিংবা না হোক। যেমন ভাবে শরীরের মাসেলগুলো প্র্যাকটিসের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, জিম করার মাধ্যমে স্ট্রং হয়ে ওঠে, সেভাবেই প্র্যাকটিসের মাধ্যমে সেলফ ডিসিপ্লিন এর হ্যাবিটও স্ট্রং হয়ে ওঠে। আর আপনার মধ্যে যত বেশি লাইফ ডিসিপ্লিন হয়ে যাবে, আপনি ততটাই বেটার হয়ে উঠবেন। চ্যাপ্টার 8, 6 রুল টু বিকাম ওয়েলদি। সম্পত্তি পর্যন্ত পৌঁছানোর 6টি সূত্র। প্রথমত, মনে টাকার ওই পরিমাণ নির্ধারণ করে নিন
যা আপনি কামাতে যাচ্ছেন। এটা বললে কিছু হবে না যে আমি অনেক টাকা চাই। ওই টাকার সঠিক অ্যামাউন্ট জানতে হবে। এবার দেখুন আপনি ওই টাকার বদলে কোন সেবা বা কাজ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিছু না দিয়ে কিছু পেতে পারবেন না। তৃতীয়ত, কোন নির্দিষ্ট তারিখ মানে একটা ডেডলাইন তৈরি করুন যতদিনে আপনি ওই অ্যামাউন্ট কামাতে চান। চতুর্থ, একটা পারফেক্ট প্ল্যান তৈরি করুন যার মাধ্যমে আপনি ওই ইচ্ছা পূর্ণ করতে পারেন। এখনই শুরু করুন। আপনি এই মুহূর্তে তৈরি থাকুন কিংবা না থাকুন, কল্পনাকে কাজে নেয়ার চেষ্টা করুন। পঞ্চম, স্পষ্ট, সংক্ষিপ্ত, বিস্তারিত লিখুন ওই টাকার পরিমাণের ব্যাপারে যা আপনি পেতে চান। সময়সীমা লিখে ফেলুন। এটাও চিন্তা করে নিন এর বদলে আপনি কি কি দিতে রাজি আছেন। সেই পরিকল্পনাও লিখুন যার মাধ্যমে আপনি ওই অ্যামাউন্ট কামাতে চান। ষষ্ঠ, আপনার তথ্যগুলো জোরে জোরে পড়ুন প্রতিদিন একবার দুইবার, রাতে শোয়ার পূর্বে আর ঘুম থেকে ওঠার পর। যখন আপনি পড়বেন, দেখবেন এবং বিশ্বাস করবেন ওই পরিমাণ সম্পদ আপনার কাছে এসে গেছে। এটা জরুরি আপনি ওই 6টি সূত্র ঠিকভাবে পালন করুন। এটা জরুরি আপনি লিখিত অংশগুলো বারবার ভালোভাবে পড়ুন। আপনি অভিযোগ করতে পারেন আপনার জন্য ওই জিনিস পাওয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। এখানে একটা বার্নিং ডিজায়ার আপনাকে সহায়তার জন্য আসতে পারে। যদি আপনি সত্যি ওই পরিমাণ সম্পদ চান তবে এই ইচ্ছা একটা ডিজায়ারে পরিণত হবে আর আপনি আপনার নিজেকে বিশ্বাস করাতে পারবেন। এতটুকু করার সংকল্প রাখুন যে আপনি আপনার নিজের জন্য বিশ্বাস করাতে পারেন। শুধুমাত্র ওই লোকেরাই সম্পত্তি বানাতে পারে যারা সম্পত্তির ব্যাপারে সচেতন হয়ে যায়। ধনের ব্যাপারে চেতন এর মানে হলো মন ইচ্ছার দ্বারা এতটুকু ভরে গেছে যে সে একে নিজের কাছে দেখতে পাচ্ছে। যে ব্যক্তি মানুষের মন কিভাবে কাজ করে এটা না জানে তার কাছে এই ব্যাপারটা অপ্রয়োজনীয় মনে হতে পারে। আমাদের যে ইচ্ছাগুলো আমাদের মনের ক্ষমতা চিনতে পারে না, ওই তরিকা এন্ড্রু কার্নেগি প্রথম বলেছিলেন, যিনি স্টিল কোম্পানিতে সাধারণ মজদুর হিসাবে কেরিয়ার শুরু করেন এবং দারিদ্রতার পরও এই সিদ্ধান্তগুলো তাকে $100 মিলিয়ন বেশি কামাতে সাহায্য করে। থমাস আলভা এডিসন এখানে বলা 6টি সূত্র ব্যবহার করেছিলেন। তিনি নিজে এই সূত্রগুলোর উপর তার স্বীকৃতির মোহর লাগিয়েছেন। এডিসন বলেন, এই সূত্রগুলো শুধু টাকা কামাতে নয় বরঞ্চ যে কোনো লক্ষ্যকে প্রাপ্ত করতে সহায়ক হয়। এই সূত্রগুলোর জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন নেই, এর জন্য কোনো ত্যাগের প্রয়োজন নেই, এর জন্য আপনার অনেক বড় কিছু করার প্রয়োজন নেই, আর এর জন্য অনেক বেশি শিক্ষিত হওয়ারও প্রয়োজন নেই। কিন্তু এই সূত্রকে ব্যবহার করার জন্য আপনার কাছে অতটুকু কল্পনা শক্তি থাকতে হবে যাতে আপনি দেখতে পারেন এবং বুঝতে পারেন যে টাকা কামানো কোনো ভাগ্য বা কিসমতের বিষয় নয়। এটা ভাগ্যের উপর ছাড়ার মতো কোনো বিষয় নয়। মানুষকে অনুভব করতে হবে যে লোকেরা অনেক সম্পত্তি কামিয়েছে তারা প্রথমে টাকা কামানোর স্বপ্ন দেখেছে, আশা করেছে, ইচ্ছা পোষণ করেছে, সংকল্প তৈরি করেছে এবং পরিকল্পনা করেছে। আপনি হয়তো জানেন বড় অঙ্কের টাকা আপনি ততক্ষণ পর্যন্ত পেতে পারেন না যতক্ষণ না আপনি নিজেকে অর্থপ্রাপ্তির ইচ্ছায় উত্তপ্ত করে না তুলবেন আর এটা বিশ্বাস না করবেন যে আপনি একে যে কোনো মূল্যেই পাবেন। চ্যাপ্টার 9, মেক ইউর ব্রেইন মানি ম্যাগনেট। আপনার লক্ষ্যের প্রাপ্তিতে যে জিনিস আপনি সবচেয়ে সাহায্যকারী হিসেবে পাবেন তা হলো আপনি যা চাচ্ছেন তার ব্যাপারে কল্পনা করা, মানে মনে মনে তার ব্যাপারে ছবি বানানো, এর ব্যাপারে ভালোভাবে ছবি বানানো, যতটা বেশি সম্ভব মানবিক কল্পনায় একে ছুঁয়ে দেখা। কেননা তখন এটা মস্তিষ্ক মন মাফিক চাওয়া জিনিসের জন্য চুম্বক বানিয়ে দেয়। আমরা সবাই এমন লোকেদের দেখি যারা তাদের লক্ষ্যের দিকে মস্তিষ্ককে তীব্রতা এবং পাওয়ারের সাথে ফোকাস করছে এবং ভালো পরিণাম পাচ্ছে। যদি আপনি একজন সাধারণ কর্মচারী হন, যদি আপনি একজন ক্লার্ক হন কিংবা একজন অফিস সহকারী হন, তবে আপনি নিজেকে ওই ব্যক্তি হিসাবে ভাবুন যে ব্যক্তি আপনি হয়ে উঠতে চান আর নিজেকে ওই পদে দেখুন যে পদে আপনি যেতে চান। এর থেকে বেশি কোনো জিনিস শক্তিশালী নেই যে আপনার মনকে ওই জিনিসের ছবি বানানোর পেছনে লাগান যা আপনি পেতে চান। আপনার স্বপ্নগুলোকে দেখুন, নিজের মন মাফিক আদর্শ মানুষ হিসেবে দেখুন, নিজেকে ওই পদে কল্পনা করুন যেখানে আপনি যেতে চান। যাই হোক না কেন সবসময় এই চিন্তাগুলোকে মনে বানিয়ে রাখুন যে আপনি যা হয়ে উঠতে চান তা হয়ে উঠতে সক্ষম। আপনি ওই জিনিসটা করতে পারেন যা করতে চান। আপনি নিজেকে ওই সফলতা পেতে দেখুন যা আপনি পেতে চাচ্ছেন। সেটা করুন যত জরুরি কাজই আপনাকে বাধা দিক না কেন, যত জরুরি পরিস্থিতি আপনার সফলতার মাঝখানে বাধা হিসেবে আসুক না কেন, আপনি কাজটি করে যান। আপনার আশপাশে যত মানুষ আপনাকে ভুল বুঝুক না কেন, আপনার উপর অভিযোগ করুক না কেন, আপনাকে পাগল কিংবা অহংকারী বলে ডাকুক না কেন, সবসময় নিজের আস্থাতে নিজের স্বপ্নের বিশ্বাস বানিয়ে রাখুন। আপনার ভিশনে লেগে থাকুন, একে যত্ন নিন, কেননা এটা সৃষ্টিকর্তার থেকে পাঠানো মডেল যার মাধ্যমে আপনি আপনার জীবনকে আকার দিচ্ছেন। এই সমস্ত জিনিসগুলো করুন এবং আপনার সম্পূর্ণ শক্তির সাথে আপনার লক্ষ্যের জন্য বাস্তবিক জীবনে পরিশ্রম করুন। কোনো জিনিস আপনাকে থামাতে পারবে না। চ্যাপ্টার 10, ইফ ইউর ইনকাম ইজ লো দেন অলসো ডু মোর ওয়ার্ক। কমফোর্ট জোন এমন একটা বাধা যার জন্য অনেক ভালো ভালো কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ মানুষের মধ্যে একটা অভ্যাস থাকে, আমি কম থেকে কম পরিমাণ কাজ করতে চাই যাতে কোনো রকমে চলে যায়।
কিন্তু যদি আপনি লোকেদের ভালোভাবে লক্ষ্য করেন তবে আপনি খুঁজে পাবেন এরা তো কিছু সময়ের জন্য কাজ চালিয়ে নিচ্ছে, কিন্তু তারা সামনে এগোতে পারছে না। দুইটা কারণ যার জন্য সব সফল লোকেরা এই নিয়ম পালন করে। প্রথম, যেভাবে আমাদের হাত এবং পা ব্যবহারের হিসাবে মজবুত হয়, তেমনিভাবে আমাদের মস্তিষ্কও ব্যবহারের হিসাবেই, মানে কত ব্যবহৃত হচ্ছে এটার উপরে মজবুত হতে থাকে। যত বেশি পরিমাণ সেবা দেওয়ার মাধ্যমে সেবা দেওয়ার সক্ষমতা বাড়তে থাকে আর তা মজবুত এবং সঠিক হতে থাকে। মূল্যের থেকে বেশি সেবা দেওয়ার মাধ্যমে আপনি নিজের দিকে ভালো ধ্যানকে আকর্ষণ করতে পারবেন মানুষের। আর ওই সময় বেশি দূরে নয় যখন মানুষ আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের দ্বারা প্রভাবিত হয়ে আপনাকে খুঁজবে। তাই সঠিক সেবা দিন, এতে আপনার কাছে শক্তি আসবে। দার্শনিক এমারসনকে দুনিয়ার সবচেয়ে মহান দার্শনিকদের একজন বলা হয়। তিনি বলেন, প্র্যাকটিসের মাধ্যমে সম্পন্নতা আসে। আপনি আপনার কাজ যত ভালোভাবে করেন, আপনি সেটা করতে তত বেশি দক্ষ হয়ে ওঠেন। এতে আপনি জলদি ওই সম্পূর্ণতা পাবেন যেটা খুব কম লোকই পায়। যদি তারা কর্মক্ষেত্রে আপনার বরাবর কাজ করার দক্ষতা রাখে, তবুও মূল্যের থেকে অধিক সেবা দেওয়ার মাধ্যমে আপনি বাড়তি রিটার্ন এর নিয়ম এর লাভ উঠাতে পারেন। এর মানে হলো, যেভাবেই হোক কোনো না কোনো তরিকাতে আপনি আপনার সেবার দ্বারা অধিক আয় পাবেন। এটা শুধু একটা আকর্ষণীয় সিদ্ধান্তই নয়, এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কাজ করে। তবে কল্পনা করবেন না যে এটা খুব দ্রুত কাজ করতে শুরু করবে। কিছুদিনের জন্য আপনি মূল্যের থেকে বেটার এবং বেশি পরিমাণ সেবা দিতে পারেন, আর তারপর এটাকে ছেড়ে আপনি আপনার আগের অভ্যাসে যেতে পারেন। এমন করলে পরিণামে আপনি কোনো লাভ পাবেন না। যদি আপনি এই অভ্যাসটিকে আপনার জীবনের দর্শন হিসেবে স্বীকার করে নেন এবং সবাইকে এটা বুঝিয়ে দিতে পারেন যে এমন সেবা আপনি আপনার ইচ্ছা থেকে দিচ্ছেন, কোনো উদ্দেশ্য বা বিশেষ নিয়তে দিচ্ছেন না, তখন আপনি জলদি দেখবেন আপনার সেবার জন্য সিরিয়াল পড়ে যাচ্ছে। আপনি দেখবেন এমন সেবা দেয়া লোকেদের খুঁজে পাওয়া সহজ নয়, যা আপনার জন্য আরো বেশি ভালো। কারণ এতে করে আপনি আপনার একই ফিল্ডে কাজ করা অন্যদের থেকে নিজেকে একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। কন্ট্রাস্ট কতটা শক্তিশালী নিয়ম, আর এভাবে আপনি কন্ট্রাস্ট থেকে লাভ উঠাতে পারেন। কিছু মানুষ দুর্বল কিন্তু জনপ্রিয় নজরিয়া দিতে পারে। মূল্যের থেকে বেশি এবং বেটার সেবা দেওয়ার লাভ নেই, কারণ কেউ এর প্রশংসা করে না। এই লোকেরা বলে তারা ওই লোকেদের জন্য কাজ করে স্বার্থপর আর তাদের সেবাকে মূল্য দেয় না। ভালো কথা। দেখুন, মালিক যত বেশি স্বার্থপর হবে, সে ততই বেশি এমন মানুষকে চাকরিতে রাখবে যারা কোয়ালিটি এবং মাত্রা দুই দিক থেকেই বেটার কাজ করে। এই স্বার্থের কারণেই মালিক এমন সেবাকে চিনতে পারবে। কিন্তু যদি মালিকের কাছে এমন দৃষ্টি না থাকে, তবে এটা শুধু সময়ের বিষয়। কারণ কিছু সময়ের মধ্যে ওই ব্যক্তি ওই মালিককে আকর্ষণ করতে পারবে। তার কাজের দ্বারা সফল লোকেদের জীবনের অধ্যয়ন করে এটা জানা যায় যে এই একটা নিয়ম পালন করে এই সমস্ত কিছু তারা পেয়েছে, যার দ্বারা সফলতা মাপা যায়। এই দর্শনের লেখকের জন্য যদি এই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম সর্বোত্তম চয়েস করতে হতো, তবে সে এটাকে ছেড়ে বাকি সবগুলোকে অদেখা করে দিত এবং কোনো রকম সন্দেহ ছাড়াই সে মূল্যের থেকে বেশি সেবা দেওয়ার নিয়মকে চয়েস করত। আজকের সামারি এখানেই শেষ করছি। পরবর্তীতে মিলব নতুন কোনো বুকের সাথে। ততক্ষণ সাথে থাকুন।